Alaikum everyone, welcome back to the channel. This is Riyaz Al Qadi, and in today's video I'm gonna talk about how we can practice speaking English at home all alone. আপনারা যারা নেটিভদের মতো ইংরেজিতে কথা বলতে চান, স্পিকিং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। কিন্তু স্পিকিং প্র্যাকটিস করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। প্রথম ভুল, পার্টনার নির্বাচন। আমরা বাংলা ভাষীদের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে যাই, সেক্ষেত্রে হয় কি, কিছুক্ষণ প্র্যাকটিস করার পর যখন ভুল হয় হাসাহাসি করেন এবং প্র্যাকটিসটা থেমে যায় আর এগোয় না। দ্বিতীয়ত যে ভুলটা আমরা করে বসি, অ্যাডভান্স স্পিকারদের সাথে ইংরেজিতে প্র্যাকটিস করতে যাই যারা অনেক ভালো ইংরেজিতে কথা বলে। আপনি বিগিনার হিসেবে যখন অ্যাডভান্স ইউজারদের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে যান তখন কিছু বিপত্তি ঘটে। সে তো অনর্গল নির্ভুলভাবে কথা বলে আর আপনি থেমে থেমে ভুল করে কথা বলেন। এর ফলে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আর আপনি কনফিডেন্স হারিয়ে ফেলেন। দুটোই বিপজ্জনক। তাহলে সবথেকে সলিউশন কি? আমি বলবো বিগিনার হিসাবে আপনারা প্রযুক্তির সঠিক ব্যবহারটা করেন। আপনি যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করে, এআই টুল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে স্পিকিং প্র্যাকটিস করেন, আপনার 50% ইংলিশ এখান থেকে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এমন কিছু অ্যাপসের কথা বলবো, এমন কিছু পাওয়ারফুল টুলসের কথা বলবো যে টুলস আপনি ফ্রিতে ইউজ করতে পারেন এবং নেটিভদের মতো ইংরেজি কথা বলা শিখতে পারেন। চলুন তাহলে চলে যাই মোবাইলের স্ক্রিনে। ঠিক আছে, আমরা এখন ফোনের স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। সার্চ করার পর আপনি এই অ্যাপটি খুঁজে পাবেন, খুঁজে দেখবেন এই অ্যাপটি 1 বিলিয়ন প্লাস ডাউনলোড। এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এজন্য ওপেন বাটন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা বাটন আসবে, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে যে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আছে, এই ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে আপনি বাংলা সিলেক্ট করবেন। আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর আমরা সামনে আগাবো, বাংলা কনফার্ম। তারপর আপনারা শুরু করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইংরেজি বাটনে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবেন। এখন এখানে কিছু বিষয় লক্ষণীয়, যে আপনার বর্তমান ভাষার কোন লেভেলে আছে। আপনার ইংরেজির লেভেলটা অবশ্যই ঠিকঠাক দেবেন। আপনি যদি একজন বিগিনার হিসেবে ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স লেভেল নির্বাচন করেন, তাহলে সে আপনার সাথে অ্যাডভান্স ওয়ার্ড, অ্যাডভান্স ভোক্যাব, অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবে, যেটা আপনার জন্য ডিফিকাল্ট মনে হবে। আপনি প্র্যাকটিস করতে মজা পাবেন না। ঠিক আছে, আপনার লেভেল অনুযায়ী এখানে লেভেলটা নির্বাচন করবেন। তাহলে আমি প্রথমে প্রাথমিক বা বিগিনারদের জন্য প্রথমে প্রাথমিক নির্বাচন করলাম। নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করলাম। এখন আপনার ইংরেজি শেখার উদ্দেশ্য কী সেগুলো নির্বাচন করবেন। সবগুলো নির্বাচন করতে পারেন, আমি এখানে সবগুলোই দিয়ে দিলাম। তারপরে অনুশীলন শুরু করুন বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা প্র্যাকটিস হোম পেজে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের অ্যাক্টিভিটি, প্রতিদিন 3টা করে অ্যাক্টিভিটি দেওয়া থাকবে। আর হচ্ছে আপনি কতদিন প্র্যাকটিস করছেন এটা দেখা থাকবে। আমার যেহেতু প্রথম দিন, এখানে 0 দিন দেওয়া আছে। আর আমি যেহেতু এখন একটা অ্যাক্টিভিটিও কমপ্লিট করিনি, এই জন্য 0-3 দেওয়া আছে। ঠিক আছে, আপনি যে কয়টা কমপ্লিট করবেন এখানে সে কয়টা দেওয়া থাকবে। প্রথমে প্র্যাকটিস করার জন্য আমরা এই প্র্যাকটিস বাটনে ক্লিক করব। প্র্যাকটিস বাটনে ক্লিক করার পর 2টা বাটন আসবে, মন দিয়ে শুনুন। আর একটা বাটন হচ্ছে রোল প্লে। যদি স্পিকিং প্র্যাকটিস করতে চান তাহলে রোল প্লে বাটনে ক্লিক করবেন, আর যদি লিসেনিং প্র্যাকটিস করতে চান তাহলে মন দিয়ে শুনুন বাটনে ক্লিক করবেন। আমি প্রথমে স্পিকিং প্র্যাকটিস করে দেখাচ্ছি রোল প্লে বাটনে ক্লিক করে। রোল প্লে বাটনে ক্লিক করলাম, আমার জন্য অ্যাক্টিভিটিগুলো লোড হচ্ছে। এখন এখানে 3টা বিষয় আমাকে বলে রাখছে যে আমার 3টা টাস্ক, এই প্র্যাকটিসে আমাকে 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। আমার নাম বলতে হবে, আমি নতুন সেটা বলতে হবে, আর হচ্ছে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো বা তোমাকে দেখে ভালো লাগলো, এই 3টা কথা বলতে হবে। তো কথোপকথন শুরু করুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, একটা মেসেজ আমাকে বললো, হে দেয়ার ওয়েলকাম টু দ্য টিম। আচ্ছা, আমি পরবর্তী বাটনগুলোতে চাপ দিয়ে রাখি। আচ্ছা, হে দেয়ার ওয়েলকাম টু দ্য টিম। এখন কাজ হলো যে প্রথমে এই মেসেজটা বারবার শোনা,
এই বাটনে ক্লিক করে সাউন্ড মাইকে ক্লিক করে এই মাইক বাটনে ক্লিক করে বারবার এই মেসেজটা শোনা। শুনলে কি হবে, আমাদের অ্যাকসেন্টটা ধরতে সহজ হবে, প্রোনাউন্সিয়েশনটা বুঝতে সহজ হবে, বা কিভাবে একটা মেসেজ ডেলিভারি দেয় সেটা বুঝতে সহজ হবে। বারবার শুনবো। Hey there. Welcome to the team. Hey there. Welcome to the team. Hey there. Welcome to the team. ওকে, আমি 3 বার শুনলাম। শোনার পর আমি বললাম হে দেয়ার ওয়েলকাম টু দ্য টিম, হে দেয়ার ওয়েলকাম টু দ্য টিম, হে দেয়ার ওয়েলকাম টু দ্য টিম। এভাবে রিপিট করার পর আপনার মাইকে ক্লিক করবেন। এখন এই মাইকে ক্লিক করবেন, আপনার উত্তরটা এখন দিতে হবে হচ্ছে হে দেয়ার থ্যাঙ্কস। It's good to have you here. I'm Alex. তারপর সে বলতেছে ইটস গুড টু হ্যাভ ইউ হিয়ার, আই এম অ্যালেক্স। নাইস টু মিট ইউ অ্যালেক্স, ইটস মি রিয়াজ। Hi. What is your name? মাই নেম ইজ রিয়াজ, নাইস টু মিট ইউ। Nice to meet you too, Riaz. Do you want me to show you around? ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টুল। এইভাবে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। তবে কিছু টিপস বলে রাখি। এই বাটনে ক্লিক করলে আপনি এর অনুবাদটা জানতে পারবেন। এই অনুবাদ কি, এই মেসেজের অনুবাদ কি। আর আপনি এই বাটনে ক্লিক করলে জানতে পারবেন আপনার এই প্রশ্নে কি উত্তর দিতে হবে। বাটনে ক্লিক করলাম, ইঙ্গিত বাটনে ক্লিক করার পর দেখাচ্ছে যে আমাকে কি বলতে হবে। তো আমাকে বলতে হবে হ্যাঁ ইয়েস প্লিজ, দ্যাট উড বি গ্রেট। তো এই মেসেজটা কীভাবে প্রোনাউন্স করবো সেই জন্য এই বাটনে ক্লিক করে বারবার মানে শুনবো। শোনার পর যখন ঠিক হবে, আমি সেভাবে বলতে পারছি, তখন আমি এই বাটনে ক্লিক করে আমার উত্তরটা বলে দেব। আচ্ছা, এখন যদি কোনো শব্দ, এখানকার কোনো শব্দ যদি নতুন মনে হয়, তাহলে সেই শব্দের উপর ট্যাপ করলে আপনি সেই শব্দের অর্থটা দেখতে পাবেন। আমি উড বি গ্রেট এখানে ক্লিক করলাম। গ্রেট মানে দারুণ দেখাচ্ছে, উড বি মানে হবে সেটাও দেখাচ্ছে, প্লিজ মানে অবশ্যই। তারপরে আমি যদি দেখি ওয়ান্ট, অ্যারাউন্ড, ওকে অ্যারাউন্ড চারপাশ, তারপরে শো দেখাই। তো যে কোনো শব্দের উপরে ক্লিক করলে সে শব্দের অর্থটা দেখতে পাবেন। ওকে, এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম স্পিকিং। এখন আমরা প্র্যাকটিস করব লিসেনিং প্র্যাকটিস। লিসেনিং প্র্যাকটিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা যে কোনো প্র্যাকটিস বাটনে ক্লিক করব। আচ্ছা, প্র্যাকটিস বাটনে ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, মন দিয়ে শুনুন বাটন। মন দিয়ে শুনুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার জন্য অ্যাক্টিভিটিটা লোড হবে। লোড হওয়ার পর শুরু করুন বাটনে ক্লিক করবেন। শুরু করুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইন্টারফেসটার সাথে পরিচয় হই। প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড, অর্থাৎ একদম নর্মাল স্পিডে আছে। তারপর এটা হচ্ছে ব্যাক বাটন, এখানে এটা টাপলে ব্যাকে যাবে। এটা হচ্ছে আপ বাটন, সামনে যাবে। আর এটা হচ্ছে প্লে বাটন, অডিওটা প্লে হবে এখানে চাপ দিলে। তারপর এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই অডিওর মধ্যে বলা হবে। এর মধ্যে যে কোনো একটা বা দুইটা বা একাধিক বলা হবে, আপনাকে এগুলো ট্যাপ করে করে এই চেক করুন বাটনে ক্লিক করতে হবে। আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে বারবার ট্যাপ করে করে শুনবো আসলে মেসেজটা কীভাবে বলছে। বারবার শুনবো, যখন পরিপূর্ণ বা সবগুলো শব্দ বুঝতে পারবো যে কি বলছে, তারপরে এখানে ব্যবহৃত শব্দগুলো ট্যাপ করব। আমি একবার এক্সাম্পল দিয়ে দেখাই। Hi, I'm new here. What's your name? Can you repeat that? Hi, I'm new here. What's your name? Can you repeat that? Hi, I'm new here. What's your name? Can you repeat that? ওকে, আপনারা শুনলাম। এখন অ্যাকসেন্টটা ঠিক করার জন্য এখানে একটা আপনি রিপিট করতে পারেন, একে শ্যাডো করতে পারেন। যেমন হাই, Hi, I'm new here. হাই আই এম নিউ হিয়ার, হাই আই এম নিউ হিয়ার, হাই আই এম নিউ হিয়ার, হাই আই এম নিউ হিয়ার। ওকে, এতটুকু হয়ে গেল। তারপর একটুকু শুনি। What's your name? হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। New here. What's your name? New here. What's your name? Can you hear? What's your name? New here. What's your name?
ওকে, আমরা হাই, আই এম নিউ হিয়ার, হোয়াটস ইউর নেম? হাই, আই এম নিউ হিয়ার, হোয়াটস ইউর নেম? হাই, আই এম নিউ হিয়ার, হোয়াটস ইউর নেম? Can you repeat that? Hi, শেষের দিকে বললো ক্যান ইউ রিপিট দ্যাট, ক্যান ইউ রিপিট দ্যাট। এখন আমরা পুরো মেসেজটা না দেখে কোনো টেক্সট না দেখে শুধু অডিও শুনে আমরা আবার এটা নিজে নিজে বলা ট্রাই করব। I'm new here. What's your name? Can you repeat that? হাই, আই এম নিউ হিয়ার, হোয়াটস ইউর নেম? ক্যান ইউ রিপিট দ্যাট? ওকে, এর মধ্যে আমরা কোন কোন শব্দ পেলাম এখানে? আমরা নিউ হিয়ার এই শব্দটা এখানে বলা হয়েছে, ইয়োর নেম এটাও বলা হয়েছে, এই দুইটা শব্দ বলা হয়েছে। আচ্ছা, আমরা এই দুইটা শব্দে ট্যাপ করলাম, ট্যাপ করে চেক করা বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা এই দুইটা উত্তর সঠিক দিয়েছি, সাথে নিচে নিচে অর্থ দেওয়া হচ্ছে। এখন পুরো মেসেজটা দেয়া হলো, আপনি এখন যেটি শুনেছেন, মানে এই কথাটা বলা হয়েছে অডিওর মধ্যে। আপনারা প্রথমেই যতক্ষণ না বুঝতে পারেন নিজে নিজে না দেখে, ততক্ষণ শুনতেই থাকবেন। একান্তই বুঝতে না পারলে তারপরে আপনি চেক করুন বাটনে ক্লিক করে বাংলাটা দেখে নেবেন। ঠিক আছে, তারপরে আমরা পরবর্তী রাউন্ডে ক্লিক করব। একটা অডিও শেষ, পরবর্তী রাউন্ডে ক্লিক করার পর অন্য আরেকটা মেসেজ আসবে। একই অ্যাক্টিভিটি আমাদের বারবার করতে হবে। এইভাবে লিসেনিং প্র্যাকটিসটাও আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়, বিশেষ করে অ্যাকসেন্টটা শেখার জন্য এবং লিসেনিংটা ইমপ্রুভ করার জন্য আমার এই অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর লাগে। ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাচ্ছে, এজন্য আজকে আর কন্টিনিউ করব না। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন, আমি আগামী ভিডিওতে চ্যাটজিপিটি এবং জেমিনাই লাইক আ প্রো কীভাবে ব্যবহার করবেন সেটা শেখাবো, এবং কিভাবে খুব দ্রুত আপনি ইংরেজিতে ইমপ্রুভ করবেন এই দুটা এআই টুল ব্যবহার করে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এতে আরও হেল্পফুল এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে আগ্রহী হই। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।